কিন্তু বর্তমান সমাজে নামধারী মুসলমানদেরকে দেখা যায় তারা এমন বিদআত করছে, যদি আপনি তাদেরকে বলতে যান যে ভাই এটা বিদআত, এই বিদআতের মতো জঘন্য পাপ আপনি করিয়েন না, এটা সুস্পষ্ট বিদআত, এই আমলের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তো আপনাদেরকেই তারা বলবে যে তোমরা ইহুদিদের দালাল। আলা আতাজাওয়াজু আবাদা, আমি জীবনেও কোনোদিন বিবাহ করব না। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ফায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري ومشكات. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه المسلم. শ্রদ্ধেয় সম্মানিত শিকারপুর গ্রামের বাপ ও ভাইয়েরা, মাইকের মাধ্যম দিয়ে শুননেওয়ালি মায়ের জাত, বোনের জাত, মা, খালা ও বোনেরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান মনিবের প্রশংসা, যেই মহান মনিব আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন, তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বিপ্লবী প্রনেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মদানী, নবী ইয়াসির, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম দুই জায়গা থেকে দুইটি আয়াত পেশ করেছি। তার সাথে সাথে হাদিস নববী বুখারী শরীফ থেকে একটা হাদিস পেশ করেছি এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিসের টুকরা পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো। যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বিদআতের ভয়াবহতা ও মুহররম মাসের সিয়াম। বিদআত সম্পর্কে গুটি কয়েক তথ্য দিয়ে যাব এবং অনুরোধ করব আপনাদেরকে বক্তব্য ভালোভাবে শ্রবণ করে মূল্যায়ন করার চেষ্টা করবেন। অযথা কথা বলে আপনার সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। অতএব ধ্যানটা আপনারা আমার দিকেই দেন, একে অপরের সাথে গল্প করিয়েন না। প্রথমত আমাদেরকে জানতে হবে যে বিদআত কাকে বলে। বিদআত শব্দটা হচ্ছে আরবি শব্দ। হাদিসের অনেক জায়গায় বিদআত শব্দ এসেছে। এখন আমাদের প্রশ্ন বা আমার প্রশ্ন যে বিদআত জিনিসটা কি, বিদআত কাকে বলা হয়। যদি একটা হাদিস এখন আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনারা সংক্ষিপ্তে বুঝতে পেরে নেবেন হাদিসটা কি। হাদিসটা এইভাবে এসেছে, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم। রাবি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি ধর্মের মধ্যে, যেই ব্যক্তি দ্বীনের মধ্যে এমন কোনো জিনিস সৃষ্টি করলো, তৈরি করলো, আবিষ্কার করলো যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নাই, ফাহুয়া রদ্দুন, সেটাই হচ্ছে পরিত্যাজ্য, সেটাই হচ্ছে বিদআত। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয়, অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি তবুও আমি আপনি করেই যাচ্ছি ইবাদতের নাম নিয়ে, সেটাই হবে বিদআত। আর যদি আমি আপনি বিদআত করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতই হচ্ছে গুমরাহি, প্রত্যেকটা বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণাম হচ্ছে, পরিণতি হচ্ছে জাহান্নাম। অর্থাৎ যদি আমি আপনি এই দুনিয়ার বুকে বিদআত করি, যদি আমি আপনি এই দুনিয়ার বুকে বিদআতের মতো আমল করি, তাহলে সেটা হবে ভ্রষ্টতা। আর আমি আপনি যদি সেটা করি তাহলে কঠিন কিয়ামতের ময়দান আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করে নাও, নিয়ে নাও, এবং তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বেঁচে থাকো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বরবাদ করে দিও না, তোমরা তোমাদের আমল বাতিল করে দিও না। অপর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ফায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহকে মিটিয়ে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন অত্যন্ত দয়াশীল এবং ক্ষমা করনেওয়ালা। এই তিনটা আয়াত দ্বারা প্রমাণিত হয় যে যদি আমি আপনি এই দুনিয়ার মুখে বিদআত করি, যদি আমি আপনি এমন কোনো আমল করি যেই আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নাই, সেটাই হবে বিদআত। আর যদি আমি আপনি সেই বিদআত করি তাহলে ভালো আমলগুলো আমার আপনার নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কিন্তু বর্তমান সমাজে নামধারী মুসলমানদেরকে দেখা যায় তারা এমন বিদআত করছে, যদি আপনি তাদেরকে বলতে যান যে ভাই এটা বিদআত, এই বিদআতের মতো জঘন্য পাপ আপনি করিয়েন না, এটা সুস্পষ্ট বিদআত, এই আমলের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তো আপনাদেরকেই তারা বলবে যে তোমরা ইহুদিদের দালাল। জি, অনেক জায়গায় আহলে হাদিস আলেম ওলামাকে গালি খেতে হচ্ছে, তার কারণই হচ্ছে এটা যে তারা এই মুহররমের সিয়াম বাদ দিয়ে যারা মিছিল বার করছে, তাজিয়া বানাচ্ছে, মুহররমে কারবালা খেলছে, বলে দিচ্ছে এইগুলো বিদআত, তখন তাদেরকে ইহুদিদের দালাল বলছে এবং নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছে। যে অনুরোধ করব আপনাদেরকে, যারা যে ইবাদতই করছেন, যে কোনো ইবাদত আপনি করছেন, আর যে কোনো আলেম ওলামা আপনাদেরকে বলছেন যে এই ইবাদতটা করো, এই ইবাদত করলে তুমি নেকি পাবে, আপনি ফাটাম ওই আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন যে কোথায় দলিল আছে। দলিল ব্যতীত কোনো ইবাদত আপনি করতে যান না। যদি আমি আপনি দলিল বাদ দিয়ে এমনি বাপ দাদার কাল থেকে এই আমল চলে আসছে, এই আমল আমরাও করে যাব, তাহলে মনে রাখবেন, জেনে রাখবেন, সেটাই হচ্ছে বিদআত। আর যদি আমি আপনি সেই ইবাদতটা করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস
কুল্লু বিদাতিন যালালা, প্রত্যেকটা বিদাতি হচ্ছে গুমরাহি, ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা গুমরাহির পরিণতি হচ্ছে জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, রাহুল বুখারী। রাবি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মানে হচ্ছে প্রত্যেক, উম্মতি মানে হচ্ছে আমার উম্মত, ইয়াদখুলুনা মানে হচ্ছে দাখিল হবে, জান্নাতা মানে জান্নাতে। আল্লাহ রাসূল বলছেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে দাখিল হবে, জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবা ব্যতীত, আবা বাদ দিয়ে। বুঝতে পারেন আবা কাকে বলে? সাহাবায়ে কেরামগণ বলছেন, কিলা ওয়া মান আবা, দয়ার নবী গো আবা কে? কে এমন হতভাগা সারা পৃথিবীর আপনার উম্মত জান্নাতে যাবে, আর আবা কে এমন হতভাগা যে জাহান্নামে যাবে? আবা বাদ দিয়ে আপনি বলছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার অনুসরণ করবে, যেই ব্যক্তি আমার ইত্তেবা করবে, যেই ব্যক্তি আমাকে মেনে নিবে, যেই ব্যক্তি আমার কথা মোতাবিক চলবে, সেই ব্যক্তি যাবে জান্নাতে। ওমান আসানি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি আমার কথা মোতাবিক চলবে না, যেই ব্যক্তি আমার অনুসরণ করবে না, সেই ব্যক্তি হবে আবা, আর সেই ব্যক্তি যাবে জাহান্নামে। জি, যদি আমি আপনি জান্নাত নামক জায়গাটা যেতে চাই, তাহলে আমাকে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম মডেল, তোমাদের জন্য উত্তম নমুনা, তোমাদের জন্য উত্তম আদর্শ তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার চুল থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আমার আপনার দাড়ি থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আমার আপনার চরিত্র থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। যদি আমার আপনার আখলাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়, তাহলে আমি আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। যুবক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা ফুটবলের কোন ইহুদি খ্রিস্টান মেসি না কি বলছে এইগুলোকে আপনারা অনুসরণ করতে যাচ্ছে, সেই যেভাবে চুল কেটেছে আপনি মুসলমানের বাচ্চা সেইভাবে চুল কাটছেন মানে? সেই কোন পোশাক পরতে ভালোবাসছে ওই পোশাক আপনি মুসলমানের বাচ্চা কেন পরতে যাবেন? আপনি তো একজন মুসলিম, মুসলিম হিসাবে কি আপনার কোনো দায়িত্ব নাই? আপনাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চরিত্র দিয়েছেন, মডেল দিয়েছেন, আপনাকে অনুসরণ করতে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর আপনি মেসিকে না কি বলছে ইহুদি খ্রিস্টানদের অনুসারী হতে যাচ্ছেন আপনি মানে? মনে রাখবেন, জেনে রাখবেন, এই দুনিয়ার বুকে যদি আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবিক চলি, তবেই আমি আপনি জান্নাত নামক জায়গাটা যেতে পারবো। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করি, তার কথা মোতাবিক না চলি, তাহলে আমি আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। এখন আপনি বলতে পারেন যে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি ইবাদত করি, তাহলে কি ইবাদত গ্রহণযোগ্য হবে? অনেক মানুষ এটা চিন্তা করে। আসুন এই সম্পর্কে একটা হাদিস শুনুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের নিকটে তিনজন ব্যক্তি গেলেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে ইবাদত করেন, কোন পদ্ধতিতে ইবাদত করেন। ফালাম্মা উখবিরুকা আন্নাহুম তাকাল্লুহা, নবীজির বিবিগণ বলে দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে ইবাদত করেন। যখন তাদেরকে খবর দিয়ে দেওয়া হলো, ফালাম্মা উখবিরুকা আন্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে খবর দিয়ে দেওয়া হলো, বলে দেওয়া হলো, তখন তারা তিনজন বলছেন, কদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা, যেই নবীর সামনের গুনাহ মাফ, যেই নবীর পিছনের গুনাহ মাফ, যেই নবী মাসুম, সেই নবী যদি দিনে এত ইবাদত করে, তাহলে আমাদের তো ইবাদত কম, তার থেকে আমাদেরকে বেশি ইবাদত করতে হবে। তখন তাদের তিনজনের মধ্যে একজন বলছেন,
যে আমি সারা রাত সালাত আদায় করব, আমি রাতের বেলায় ঘুমাবো না। প্রথমজন যখন এই কথা বলে দিলেন, দ্বিতীয়জন বলছে আমিও আল্লাহ রসুলের চাইতে বেশি ইবাদত করব, তুমি যদি তাই করো আমিও রসুলের চাইতে বেশি ইবাদত করব, আমি সব সময় রোজা রাখবো, ওয়ালা উফতিরু, আমি ইফতার করব না। দ্বিতীয়জন যখন এ কথা বলে দিলেন, তৃতীয়জন বলছে তোমরা দুইজন যদি তাই করো আমিও রসুলের চাইতে বেশি ইবাদত করব, আমি নারীদের কাছে যাব না, ফালা আতা জাওয়াজু আবাদা, আমি জীবনেও কোনোদিন বিবাহ করব না। এই তিনজন কথা বলে দিয়ে আল্লাহ রসুলের বাড়ি থেকে চলে গেলেন। নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এলেন। নবীজির বিবিগুণ বলে দিলেন, দয়ার নবী গো, তিনজন ব্যক্তি আপনার ইবাদত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আমরা আপনার ইবাদত সম্পর্কে বলে দিলাম, তখন তারা তিনজন এই 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 কথা বললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন, গিয়ে বলছেন কাজা ওয়া কাজা, তোমরাই কি সেই তিনজন যারা এই 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 কথা বলেছিলে? তখন তারা তিনজন বলছে হ্যাঁ আমরাই এই তিনজন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি তোমাদের চাইতে বেশি বেশি আল্লাহকে ভয় করি, আমি তোমাদের চাইতে বেশি পরহেজগার, আমি রাতের বেলায় সালাত আদায় করেছি আবার ঘুমিয়েছি, আমি রোজা রেখেছি, ইফতার করেছি, আমি বিবাহ করেছি, নারীদেরকে সময় দিয়েছি। যেই ব্যক্তি আমার কথা মোতাবিক চলে না, যেই ব্যক্তি আমার অনুসরণ করে না, ফালাইসা মিন্নি, সেই ব্যক্তি আমার শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে না, সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। বলার উদ্দেশ্য হচ্ছে এই, যদি আমি আপনি আল্লাহকে বেশি খুশি করার জন্য নবীজির চাইতে বেশি ইবাদত করতে যাই, তবুও আমার আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। জি, ইবাদত করতে হবে, যতটুকু আল্লাহ রসুল ইবাদত করতে বলেছেন ততটুকু আমাকে আপনাকে ইবাদত করতে হবে। যদি বাড়তি ইবাদত করে আল্লাহকে বেশি খুশি করতে যাই, তবুও আমার আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না।